17 এপ্রিল রাত থেকে শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে সচিবালয়ে কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, হজ ফ্লাইট নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনও করবেন তিনি। 2026 সালে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ জন বাংলাদেশি। বেসরকারি ব্যবস্থাপনায় ৭২,৩৪৪ জন ও সরকারিভাবে ৪,২৬০ জন। প্রতিবারই কোনো না কোনো বিড়ম্বনায় পড়েন হজযাত্রী বা ফিরে আসা হাজিরা। এবার বিএনপি সরকার আগেভাগেই এজেন্সি ও এয়ারলাইন সহ দায়িত্ব পালনকারী প্রতিটি প্রতিষ্ঠানকে হজ ব্যবস্থাপনা কঠোরভাবে পালনের নির্দেশনা দিয়েছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে হজ ব্যবস্থাপনা জাতীয় কমিটির সভায় তারেক রহমান আরও একবার সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন সকলকে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভায় ফ্লাইট স্বাভাবিক রাখার পাশাপাশি সৌদি আরবে অবস্থান সহ সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতে নির্দেশনা দেন তিনি। উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, কোনো অন্যায় অপরাধ হাজিদের উপরে কোনো অবিচার সহ্য করা হবে না। হাজিদের খেদমত করার জন্যে উনি নির্দেশ প্রদান করেছেন। হাজিদের যেভাবে সুন্দর এবং ভালোভাবে হজ পালন করতে পারে হাজিরা, সেই বিষয়ে উনি অনেক নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে ধর্মমন্ত্রী জানান, 17 এপ্রিল দিবাগত রাত 2টো থেকে শুরু হতে যাচ্ছে এবারের হজ ফ্লাইট। আর এবার হজযাত্রায় খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। উনি 2-1 দিনের মধ্যে হাজি ক্যাম্পে যাবেন। যে হাজি ক্যাম্পে হাজিরা এসে উঠবে, হাজি ক্যাম্পের অবস্থা দেখার জন্য উনি নিজেই যাবেন। নিজেই উনি বলেছেন, এটা আমরা বলি না, উনি নিজের থেকে বলেছেন আমি হাজি ক্যাম্প পরিদর্শন করব। ফ্লাইট 17 তারিখে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবে, কোনো জটিলতা হবে না ইনশাআল্লাহ। মন্ত্রীর আশা, এবার হজযাত্রীরা নির্বিঘ্নেই হজ পালন শেষে ফিরে আসতে পারবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।